এই যে শোনো শোনো, আমাকে কেমন লাগছে? বউ রূপে সিঁদুর পরিয়ে নাক অব্দি পড়েছে। इसकी माँ का भोला चेहरा। কাঞ্চনদার এমন একখানা গুণ যেটার জন্য তোমার মনে হয় এই মানুষটার জন্য সারা জীবন হাত ধরে থাকা যায়, যেরকম কাঞ্চনদা লিখেওছে, আমায় আগলে রাখিস, একটা দায়িত্ব দিয়ে দিয়েছে প্রথমেই তোমার উপরে। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং এবং কাঞ্চনদা খুব কম কথা বলে এবং কি হয়েছে বাসর রাতে? মুড এসে গেছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ রোজ ভিডিও। আজকের রোজ ভিডিওটা করতে চলেছি কাঞ্চন মল্লিককে নিয়ে। আগের ভিডিওতে কাঞ্চন মল্লিককে নিয়ে রোজ ভিডিও বানিয়েছিলাম, ওটা ভালো রেসপন্স পাইনি বলে আজকে আরো একটা কাঞ্চনকে নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছি। তার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আজকের ভিডিওর মধ্যে কাঞ্চন মল্লিককে নিয়ে অনেক গোপনীয় কথা হবে আর অনেক আড্ডা আর অনেক মজা হবে। তার জন্য বাচ্চারা আর বয়স্করা ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো। আর তোমাদেরকে বলে দিচ্ছি বস, কানে হেডফোনটা গুঁজে আমার পাশেই থাকো। তো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। অষ্টমঙ্গলা ওভার। বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? বাপের বাড়ি থেকে তুমি তোমার দাদুর বাড়ি যাচ্ছ। কেন বললাম তোমার দাদুর বাড়ি? দেখো কত গুণ বড় হবে জানো? প্রায় 20 বছরের বড় হবে। ঠিক বলেছো। আর তুমি এই বুড়ো ধামরাকে বিয়ে করেছে এখন এই বুড়ো বয়সে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। অষ্টমঙ্গলা ওভার। বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? এবার যাবে নিজের শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। কি বলছো মা? তোমার মা আর কি বলবে? দেখো তুমি তো বিয়ে করে নিয়েছো, তোমার দায়িত্ব, তুমি বিয়ে কার সঙ্গে করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার মা আর কি বলবে? তোমার মা ভাবছে এত ছেলে থাকতে এই পৃথিবীতে এই বুড়ো ধামরাকেই বিয়ে করতে হলো। আমি তোমার আজ থেকে ভাত কাপড় এবং সব কিছুর দায়িত্ব নিলাম। হ্যাঁ, বুড়ো কাঞ্চন মারা ভাত কাপড়ের দায়িত্ব নেবে। কত যে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, কত মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে যে ওর ঠিকভাবে মনেও নেই। সঠিক বলেছেন। এবারে বুড়ো কাঞ্চনের একটু বাসের রাতটা ডেকে আসি কেমন কাটছে। কি হয়েছে বাসর রাতে? মুড এসে গেছে, মুড এসে গেছে, মুড এসে গেছে। মুড উঠে গেছে না মুড এসে গেছে? আমাকে সঠিক করে বলো তো। আরে আমার মুড এসে গেছে, এখন বইয়ের সামনে ক্যামেরা ধরে আছে, বউ কি বলবো, তার জন্য বলছি মুড এসে গেছে। কাঞ্চনদার এমন একখানা গুণ যেটার জন্য তোমার মনে হয় এই মানুষটার জন্য সারা জীবন হাত ধরে থাকা যায়, যেরকম কাঞ্চনদা লিখেওছে, আমায় আগলে রাখিস, একটা দায়িত্ব দিয়ে দিয়েছে প্রথমেই তোমার উপরে। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং এবং কাঞ্চনদা খুব কম কথা বলে। আমরা তো জানি কাঞ্চনদা খুব কম কথা বলে আর বিমুখ, কিন্তু কাঞ্চনদা যতটা কাজ করার কাঞ্চনদা ঠিক নিজে সামলে নেয়, দায়িত্বটা নিতে জানে। তো এটাই আমার ভালো লাগে। ও এবার বুঝলাম, কাঞ্চনদা যত কাজ করার দায়িত্ব সব কাজ সামলে নেয় রাতে বেলা। আচ্ছা। আর আমাদের ক্যামেরার ওই পাশে যে অডিয়েন্স গুলো বসে আছে, বসে বসে আমার ভিডিও গুলো দেখছে, ওরা এসব কাজ পারে না। ওরা তো বাল শিখতে এসে এখানে না। হিসেবে বা প্রেমিকা হিসেবে তোমার পাশে থাকতে পারবো, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে সারা জীবন। শ্রীময়ী, তুমি একটা জিনিস ভুল বলছো। ও তোমার পাশে কতদিন থাকবে সেটা তুমি বলে ফেলছো, তোমার পাশে অনেকদিন থাকবে, কিন্তু ও থাকতে পারবে না। ও দেখো দুটো বিয়ে করার পর তোমাকে করেছে, ও তোমাকে ছাড়বে না যে, এটা একদম গ্যারান্টিও তুমি বলতে পারবে না। ঠিক বলেছো। সো হ্যালো গাইজ, আজকে মতো ভিডিওটা আমি এটাই করছি। ভিডিওটা কাঞ্চনকে নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে তাড়াতাড়ি এক্ষুনি কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।